আমাকে দেখে ভয় পেয়ে গেলে নাকি? আরে দাঁড়াও চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি আমার উইকলি স্কিন কেয়ার রুটিন। তো ফেসটাকে আমি ভালো মতো ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি, আর ডাবল ক্লিনজিংয়ের জন্য ইউজ করছি আমি টক দই। হ্যাঁ, অবশ্যই টক দইটা কিন্তু বাড়িতে পাতা হতে হবে, দোকানের টক দই তোমরা ইউজ করবে না। তো টক দইটা ভালো মতো অ্যাপ্লাই করে আমি ওটাকে ভালো মতো মাসাজ করে নিচ্ছি। আর আমি বিশ্বাস করতে পারছিলাম না যে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরেও এত ময়লা বেরোতে পারে, মানে এই টক দইটা দিয়ে দারুণ ফেস ক্লিন হয়। তো সেটা করে আমি ওটাকে ভালো মতো করে নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি, একদম নর্মাল জল দিয়েই ধুয়ে নিয়েছি। তারপর আমি ইউজ করে নেবো একটা স্ক্রাব, আর স্ক্রাবিংয়ের জন্য আমি ইউজ করছি চালের গুঁড়ো। হ্যাঁ, চালের গুঁড়োটাও আমি বাড়িতেই করেছি, দোকান থেকে কিনে আনা চালের গুঁড়ো একদমই নয়। তার মধ্যে জাস্ট আমি নর্মাল জল দিয়েছি, তোমরা চাইলে দুধও দিতে পারো। দিয়ে হালকা হাতে মাসাজ করছি। হ্যাঁ, অবশ্যই কিন্তু হালকা হাতেই মাসাজ করবে, না হলে একদম কিন্তু স্কিন একদম ছাল চামড়া উঠে চলে আসবে। তারপরে এটাও 5 মিনিট রেখে আমি ধুয়ে ফেলেছি। স্ক্রাব না রাখলেও চলে, তাও আমি রাখি। তো তারপরে আমি ফেস প্যাকের জন্য ইউজ করবো এখানে কফি। হ্যাঁ, এটা বুঝে গেছো, কফিটা কিন্তু হোমমেড নয়। তাও এটার মধ্যে আমি নর্মাল জল ইউজ করেছি, তোমরা চাইলে গোলাপ জলও ইউজ করতে পারো। তারপর এটাকে আমি ফেসে অ্যাপ্লাই করে 10 মিনিট রেখে ধুয়ে নিলেই কিন্তু আমার স্কিন কেয়ার কমপ্লিট হয়ে যাবে। আর এটাতে তোমাদের কিন্তু স্কিনের অনেকটা ট্যানও রিমুভ হয়। তো আর কি বলবো, মানে নিজেদের ব্যস্ত জীবন থেকে এইটুকু টাইম বের করে নিজের কেয়ার তো করাই যায়, তাই না বলো? বাই।